রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক তিন ভাগে বিভক্ত, তিন প্রকারের বিচারক সমাজের মধ্যে বিদ্যমান। আল্লাহর হাবিব বলেন, একদল বিচারী জান্নাতি হবে, দুই দল বিচারী হবে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বিচারী জান্নাতি হবে, দুইজন বিচারী হবে জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন, এক গুণ বিশিষ্ট বিচারী হবেন জান্নাতি, আর দুই ধরনের বিচারীরা হবেন জাহান্নামী। বিচার করলেন, আপনি দুনিয়াতে দুইজনের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করলেন, কিন্তু এই সমাধান করেও আপনি জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, এই তিন প্রকারের বিচারকের পরিচয় রাসূল তুলে ধরলেন যে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে সমাজ ব্যবস্থা সুন্দর হচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থায় কাঙ্ক্ষিত শান্তির দেখা আমরা পাচ্ছি না। কেন? কারণ তো একটাই, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। অথচ ইনসাফ এবং ন্যায় বিচার কি পরিমাণ প্রয়োজনীয় একটা বিষয়। ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা আমরা দেখি, সেই রূপরেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আইনের শাসন। কিসের শাসন? আইনের শাসন। এবং সেই আইন এমন আইন, যেই আইনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, যেই আইন কোনো মানব রচিত নয়, যেই আইন আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জগতের মানুষের জন্য যেই আইন আমাদেরকে দিয়েছেন, সেই আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই আইনের শাসন, কোরআন সুন্নাহের আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক না? এটা হচ্ছে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন যে যুগে যুগে যত রাসূল এবং নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সকল নবী রাসূলদের একটাই উদ্দেশ্য ছিল আইন বাস্তবায়ন করা, পৃথিবীর মানুষকে সেই কাঙ্ক্ষিত শান্তির পরিবেশ নিশ্চিত করা। এর জন্য ওনারা কাজ করে গেছেন, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে গেছেন। এর জন্য কোরআন ও সুন্নাহে এমন কিছু উদাহরণ আমরা দেখতে পাই, যার মাধ্যমে এটা প্রতীয়মান হয়। যদি আইনের শাসন, কোরআন সুন্নাহের শাসন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা শান্তির সমাজ পেয়ে যাব, শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠায় যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতার প্রথম নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে, আমরা অনেকেই মুখ দিয়ে যদিও বলি কোরআন সুন্নাহর আইন চাই, কিন্তু বাস্তবিক অর্থে মানসিকভাবে কোরআন সুন্নাহর আইন তথা শরিয়া শাসনের জন্য আমরা প্রস্তুত নই। ঠিক না? এটা আমাদের একটা দুর্বলতা, এটা একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার অন্তরায় এবং প্রতিবন্ধকতার আরেকটা কারণ হচ্ছে, এই সমাজে যেখানে বিচার হয়, অনেক বিচার হয় শুধু দলীয়তা, দলান্ধতা, এমনভাবে মানুষ দলান্ধ হয়ে যায়। নিজের দলের মানুষ যদি হয়, নিজের মতাদর্শের মানুষ যদি হয়, তাহলে তার পক্ষেই সে রায় দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? তো ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায় এটাও একটা, যে এই সমাজের মধ্যে দলীয়তা আছে। নিজের দলের যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্যের দলের যদি হয় তাহলে কত ধরনের শাস্তি তার সামনে আমরা পেশ করি, উপস্থাপন করি। নিজের দলের হলে আর শাস্তিও আমরা দিতে চাই না, বরং বড় বড় অপরাধ করলেও সে শুধু নিজ দলীয় হওয়ার কারণে এবং ক্ষমতার মসনদে বসার কারণে তার অপরাধের এই ফেরেশতাটা পর্যন্ত ঢাকা পড়ে যায়। এভাবেই যদি চলে, তাহলে পৃথিবীর মধ্যে আর কিছু হোক, শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ঠিক না?
এটা এক কারণ। দ্বিতীয় কারণ, তৃতীয় নম্বর কারণ হচ্ছে স্বজনপ্রীতি। বর্তমান বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি একবারে সালিশ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অনেকটা ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়। এই স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে বিচারের রায় পেশ করা হয়, বিচার কার্য সম্পাদন করা হয়। যেখানে স্বজনপ্রীতি থাকবে এখানে ইনসাফ থাকতে পারে না, ঠিক না? যেখানে স্বজনপ্রীতি থাকবে সেখানে ন্যায় থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে সকল প্রতিবন্ধকতার কারণে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, ন্যায় প্রতিষ্ঠিত হয় না, আল্লাহর রাসূল সেই ব্যাপারগুলোর সংস্কার করেছেন। সেই সংস্কার করতে গিয়ে আল্লাহর রাসূলের যে বক্তব্যগুলো আমাদের সামনে আছে সেগুলো আমরা একটা একটা করে শুনি, তবেই বুঝতে পারবো ইসলামী আইন এবং ইসলামী শাসন ব্যবস্থার কার্যকারিতা আমাদের সামনে ফুটে উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন, বিচার কার্যে যদি কাউকে নিয়োগ দেওয়া হয় বিচার করার জন্য, এই ব্যাপারটা এতে স্পর্শকাতর। কোনো মানুষকে বিচারক নিয়োগ দেওয়া হলো, এর মানে হলো তাকে যেন ছুরিবিহীন, ছুরি ছাড়া তাকে যেন জবাই করে দেওয়া হলো। এর অর্থ কি? বিচার কার্য পরিচালনা করা এত স্পর্শকাতর বিষয়। কোনোভাবে যদি জুলুম হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে এই বিচারক আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? এখন চিন্তা করেন, যদি বিচার কার্যে অসতর্কতার কারণে যদি নাইনসাফি হয়ে যায়, যদি বেইনসাফি হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই তো শেষ বিচার নয়। বিচারকের তো বিচার করার মতো ক্ষমতা আল্লাহর আছে না না? কথা বলেন, আছে না নাই? সেই বিচারের দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারক তিন প্রকার। কত প্রকার? খুব ভালো করে বুঝিয়েন, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা যখন সমাজে চলাফেরা করি এমন শত বিচারক আমরাও তো দেখি, এদেরকে ফেস করি। আল্লাহর রাসূল বলছেন বিচারক কত ভাগে বিভক্ত? আল্লাহর হাবিব বলেন, আল কুদাতু সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক তিন ভাগে বিভক্ত। তিন প্রকারের বিচারক সমাজের মধ্যে বিদ্যমান। আল্লাহর হাবিব বলেন, একদল বিচারী জান্নাতি হবে, দুই দল বিচারী হবে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বিচারী জান্নাতি হবে, দুইজন বিচারী হবে জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন, এক গুণ বিশিষ্ট বিচারী হবেন জান্নাতি, আর দুই ধরনের বিচারীরা হবেন জাহান্নামী। বিচার করলেন আপনি দুনিয়াতে দুইজনের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করলেন, কিন্তু এই সমাধান করেও আপনি জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, এই তিন প্রকারের বিচারকের পরিচয় রাসূল তুলে ধরলেন। প্রথম নম্বর বিচারক, যে বিচারক দুনিয়াতে বিচার করবেন, আল্লাহর জান্নাতের মেহমান হবেন, ওই বিচারককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, এমন একজন বিচারক, যে বিচারক বাদী এবং বিবাদীর কথাবার্তা সামনে আনলেন, কোনটা সত্য কোনটা অসত্য ওইটা চিন্তা করতে পারলেন, নির্ণয় করতে পারলেন, হক চিনতে পেরেছেন, সত্য উদ্ঘাটন করতে পেরেছেন। আল্লাহর রাসূল বলেন, এই লোকটা সত্য জানার পরে এই সত্যের আলোকে বিচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তর্ক বিতর্কের মাধ্যমে সত্য ব্যাপারটা উনি উদ্ঘাটন করতে পেরেছেন এবং ওই সত্য মতো উনি বিচার করেছেন। যা জানতে পেরেছেন এই জানা মতো বিচার করেছেন। আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া ফিল জান্নাহ। যে বিচারক সত্য জানার পরে ওই সত্য মতো বিচার পর্যালোচনা করেছেন, পরিচালনা করেছেন, আল্লাহর রাসূল বলেন, এমন বিচারক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন বিচারক? যেই বিচারক সত্য জেনেছেন এবং সত্য
সত্য জেনে এই সত্য মতো বিচার করেছেন, যেটা উনি জানতে পেরেছেন এই সত্যের আলোকে বিচার করেছেন। আল্লাহ রসুল বলেছেন এমন বিচারক ওনার স্থান হবে কোন জায়গায়? জোরে বলেন, জান্নাত। এমন বিচারকও সমাজে আসেন না নাই? হ্যাঁ, কিন্তু সংখ্যায় বড় কম এমন বিচারক আমাদের সমাজে আছেন যারা সত্য জানেন এবং এই সত্যের আলোকে বিচার করেন। এমন বিচারক জান্নাতে যাবেন, কিন্তু এমন বিচারকদের সংখ্যা হাতে গোনা, খুব বেশি পাওয়া যায় না। আসেন, দুই বিচারিক, যে বিচারককে আল্লাহ রসুল জাহান্নামী বলেছেন, ওরা কারা? এমন বিচারকও আমাদের সমাজে বিদ্যমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মাল ইসলাম, যে দুইজন বিচারী জাহান্নামী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল বিচারক এমন, যে বিচারক হক জানতে পারেন নাই, সত্য উদ্ঘাটন করতে পারেন নাই, মূল বিষয়টা উদ্ঘাটন করতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জেনে বিচার করেছেন, সত্যটা জানতে পারেন নাই, একটা রায় দিয়ে দিলেন, ফয়সালা শোনায় দিলেন। এমন বিচারকও আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। সঠিকটা জানার চেষ্টা করেন নাই, না জেনেই বিচার করে ফেললেন, ভুল জেনেছেন অথবা সঠিক না জেনেই বিচার করে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিচারক হবেন জাহান্নামী। এমন বিচারকও তো আমাদের সমাজে আছেন, সঠিকটা জানেন না, যে কোনো একটা পক্ষের যে কোনো একটা বাদী অথবা বিবাদী, যে কোনো একটা পক্ষের অবস্থান, ওনার অবস্থানটা ওই পক্ষের অনুকূলে চলে যায়, জানার চেষ্টা করেন না, সঠিকটা জানেন না, সঠিকটা না জেনেই বিচার করে ফেলেন। আল্লাহ রসুল বলছেন এমন বিচারী হবেন জাহান্নামী। এমন বিচারীও সমাজে আছেন না নাই? আরে বলেন, এমন মাতবর আছে না নাই সমাজে? যে বিচারক সত্য জানেন না, উনি না জানার উপর বিচার করে ফেলেন, না জেনে বিচার কার্য উনি পরিচালনা করে ফেলেন। আল্লাহ রসুল বলছেন এমন বিচারক হবেন জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিচারক আল্লাযী কাযা লিন-নাসি আলা জাহলিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জেনে বিচার করলেন, রসুল বলেন ফাহুয়া ফিন্নার, এমন বিচারক জাহান্নামের আগুনে জ্বলবেন। আল্লাহ রসুল বলেন আরেকজন বিচারক, যেই বিচারক জাহান্নামে যাবেন, ওই বিচারককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিচারক, যে বিচারক সঠিকটা জানতে পারলেন, সঠিকটা জানা সত্ত্বেও উনি এর উপর বিচার করলেন না, উল্টা রায় দিলেন, এর বিরুদ্ধে রায় দিলেন, বিপরীত রায় দিলেন। আল্লাহ রসুল বলেন এমন বিচারক জাহান্নামের আগুনে জ্বলবেন। সত্য জানার পরেও অসত্যের পক্ষে রায় দেওয়ার মতো বিচারক সমাজে আছে না নাই? একদম গ্রাম থেকে শুরু করে আদালত পর্যন্ত এমন হাজারো দুষ্ট বিচারক আছে, যাদের কারণে এই সমাজের কত নিরীহ মানুষ এরা জুলমের শিকার হচ্ছে, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন এমন বিচারক, যেই বিচারক সত্য জানার পরেও আরাফাল হক্কা, সত্য জানলো, ফাজারা ফিল হুকমি, কিন্তু এরপরেও সত্যের আলোকে বিচার পরিচালনা করলো না, বরং অসত্যের আলোকে বিচার করেছে। সত্য জানার পরেও অসত্যের পক্ষে রায় দিল, সত্য জানার পরেও যেটা সত্য নয় এর পক্ষে রায় দিল, পক্ষাবলম্বন করলো। আল্লাহ রসুল বলছেন এমন বিচারক জাহান্নামে যাবে। তবে আমরা তিন ধরনের বিচারকের কথা পেলাম। এক ধরনের বিচারক হচ্ছে তিনি সত্য জানেন এবং সত্যের আলোকে বিচার করেন। আল্লাহ রসুল বলছেন এমন বিচারকের ঠিকানা হবে আল্লাহর জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। আর দুই ধরনের বিচারকের ব্যাপারে রসুল বলছেন এরা হচ্ছে জাহান্নামী। এরা কারা? এমন একদল বিচারক, যেই বিচারক সঠিকটা জানার পরেও উনি জুলুম করলেন, অযাচিতভাবে অন্যায়ভাবে কোনো একটা রায় কারো গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুল বলছেন এমন বিচারকও হবে জাহান্নামী। 3 নম্বর বলছেন এমন বিচারক, যেই বিচারক সত্য জানার চেষ্টাও করলেন না, উনি না জানার উপর, উনি ওনার মূর্খতার উপর বিচার করে ফেললেন, বিষয়টা জানেন না। আল্লাহ রসুল বলছেন এমন বিচারক জাহান্নামী। বলুন তো আমাদের সমাজ ব্যবস্থায় গ্রাম থেকে শুরু করে উপর পর্যন্ত এই 3 প্রকারের বিচারক আছেন না নাই?
তো যদি বিচার ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তবে এই বিচার ব্যবস্থার মাধ্যমে সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, ব্যক্তি জীবনে, মানুষের পারিবারিক জীবনে ন্যায় প্রতিষ্ঠিত হবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ইনসাফ আর ন্যায় যদি না থাকে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব ভালো করে কথাটা শুনিয়েন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদেরকে খায়বারে নির্বাসিত করা হয়েছে, এরা খায়বারে বসবাস করবে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব রেখেছিল, হে রাসূল, আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা খায়বারেই বসবাস করব, জায়গা তো আপনারা মুসলমানদেরই, আমরা এই জায়গা জমি আমরা ফসল উৎপাদন করব, আমরা কৃষিকাজ করব, আপনাদেরকে একটা অংশ দিব, আমরাও একটা অংশ নিব। এটা ছিল ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি। আল্লাহ রাসূল তাদের সাথে চুক্তি করেছেন, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদেরকে এই সুযোগ দিলাম, তবে কতদিন পর্যন্ত এই সুব্যবস্থা থাকবে? যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম হবে, আমি যেদিন চাইব সেদিন আপনাদের সাথে আমি চুক্তি ভঙ্গ করতে পারি, আমি চুক্তি ভঙ্গ করে দিব, আপনাদেরকে আমি আর কৃষি কাজ করতে দিব না। এখন খায়বার তো অনেকটা দূরে, তা খায়বারের এই অঞ্চলগুলোতে গাছে অথবা আপনার জমিনের মধ্যে কি পরিমাণ ফসল উৎপাদিত হয়েছে ওইটা আগে জানার জন্য একজন মানুষকে প্রেরণ করতেন, একজন মানুষকে পাঠানো হতো, উনি গাছের মধ্যে কি পরিমাণ খেজুর আছে অথবা জমিনের মধ্যে কি পরিমাণ ফসল আছে একটা অনুমান করতেন। আপনাদের ক্ষেতের জমিন আছে না, এই ক্ষেতের জমিনের মধ্যে কি পরিমাণ ধান হবে এটা একটা অনুমান করা যায় কিনা? অনুমান করা যায়। কিছু মানুষ আছে এদের অনুমানে আল্লাহ তাআলা এত তীক্ষ্ণতা দিয়েছেন, এরা যাই অনুমান করে তাই হয়। এমন মানুষও আছে না নাই? দেখবেন আপনি যদি জিজ্ঞাসা করেন এই জমিনে কতটুকু ফসল হতে পারে, আল্লাহর বান্দা বলে এতটুকু হতে পারে। আপনি যখন ফসল কাটবেন আর আপনি পরিমাপ করবেন তো দেখবেন উনি যাই বলেছে তাই হয়। আছে না নাই এমন কিছু মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো অনুমান করতে পারতেন। এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা খেজুর বাগানের পাশে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খেজুর বাগানের গাছগুলোতে খেজুর পেকে এসেছে, মানে পাড়ার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আচ্ছা বলো দেখি ওই গাছের মধ্যে কি পরিমাণ খেজুর হতে পারে? আচ্ছা এটা তো একটা অনুমানের ব্যাপার, কেউ কি গাছের খেজুর পরিমাপ করতে পারবেন? ওজন তো দিতে পারবেন না, ওজন তো করতে পারবেন না। যাক, চোখের একটা অনুমান আপনি করতে পারবেন, আপনি দেখবেন, তাকাবেন, অনুমান করতে পারবেন কি পরিমাণ হতে পারে। তো সাহাবায়ে কেরাম এক একটা সংখ্যার কথা বলেছেন, এই পরিমাণ হতে পারে, এই পরিমাণ হতে পারে, এই পরিমাণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা একটা সংখ্যা বলেছি, আপনি একটু অনুমান করেন না এই গাছের মধ্যে কি পরিমাণ খেজুর হতে পারে। আল্লাহ রাসূল বললেন, আমি অনুমান করছি 10 মণ হবে। কত হবে? মন বুঝেন তো আপনারা? হ্যাঁ, কত মণ হবে? 10 মণ হবে। আল্লাহ রাসূল, এই খেজুর বাগানটা ছিল একজন মহিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন খেজুর পাড়বে, খেজুর পাড়ার সময় যখন হবে তখন তুমি খেজুর পরিমাপ করবা, ওজন করে রাখবা, আমরা ফেরার পথে তোমাকে জিজ্ঞাসা করব কি পরিমাণ খেজুর হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে যখন ফিরলেন, ফেরার পথে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার খেজুর বাগানের গাছগুলোতে কি পরিমাণ খেজুর হয়েছে? আল্লাহর বান্দী বলেন, আপনি যে বলেছিলেন 10 মণ, একবারে কাটায় কাটায় 10 মণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর মানে হচ্ছে কিছু মানুষের অনুমান, এটাকে আরবি ভাষায় হাদিসের পরিভাষায় এটাকে খারস বলে, খারসুত তামার। আরবে তো মনে করেন বিশেষ করে রাসূলের এলাকায় জাজিরাতুল আরবে খেজুরই তো বেশি ছিল, তো আল্লাহর রাসূল খেজুর পরিমাপ করার জন্য আগের থেকে খারিস পাঠাতেন, যিনি অনুমান করতে পারেন, ভালো অনুমান করতে পারেন, এমন একজনকে পাঠাতেন। দেখেন এই বিষয়ের মধ্যে ইসলামী রাষ্ট্রনীতির একটা মূলনীতি এখানে পাওয়া যাচ্ছে। আপনারা অনেকে ভাবেন ইসলামী খেলাফতটা আবার কি? দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহসিলদার পাঠানোর আগে অনুমানকারী পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তহসিলদার চিনেননি আপনারা? তহসিলদার একটা পরিভাষা আসেনি? তহসিলদার
অর্থাৎ যিনি তাফসিল করেন, উসুল করেন, রাষ্ট্রীয় আপনার রাজস্ব যিনি উসুল করেন ওনাকে কি বলে? তহসিলদার বলে। যেটা আমরা দেখি আমাদের আদালতের পরিভাষায় অথবা আমাদের ভূমির পরিভাষায় অথবা রাজকীয় কোষাগারের পরিভাষায় এমন মানুষকে তহসিলদার বলা হয়। তো তহসিলদার পাঠানোর আগে এটা ইসলামের ওয়েলফেয়ার ফান্ড, একটা হচ্ছে জেনারেল ফান্ড আর একটা হচ্ছে ওয়েলফেয়ার ফান্ড। এখানে জাকাত এবং আরও যা আছে ওসুর এগুলো এখানে জমা হতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমাকৃত টাকা পয়সা থেকে গরিবদের উন্নতি সাধনে আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এই ফান্ড থেকে আল্লাহ রসুল ব্যয় করতেন। সুবহানাল্লাহ বলেন। ফলশ্রুতিতে দেখা গেছে ইসলামে এই ওয়েলফেয়ার ফান্ড সমৃদ্ধ হওয়ার কারণে আল্লাহর রসুলের যুগে, সাহাবীদের যুগে কোন গরিব মানুষ পুরো মদিনাতুল মুনাওয়ারায় খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থার একটা সুফল। আল্লাহর রসুল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও ইহুদিদেরকে আমরা যে বর্গা দিয়েছি জমিনগুলো ক্ষেত করার জন্য, কৃষিকাজ করার জন্য, খেজুর গাছগুলো পর্যন্ত বর্গা দেওয়া হয়েছে। ওটাকে হাদিসের পরিভাষায় মুআমালা বলে, মুজারাআ বলে, মুসাকাত বলে। যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন মুসাকাত অথবা মুজারাআ, যে আপনার বর্গা দেই, জমিন বর্গা দেই, তুমি চাষ করো, জমিন আমার, জমিনের মালিক আমি, তুমি চাষ করবে। আর তুমি চাষ করার পরে এই পরিমাণ অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 2 ভাগ তুমি আমাকে দিবে। এই ধরনের লেনদেন আপনাদের সমাজে আসে না নাই? কি বলে আপনাদের সমাজে? হ্যাঁ, আচ্ছা ওইটা বুঝি নাই আমি। আচ্ছা যেটাই হুই বুঝছেন তো আপনারা, এই যে এই লেনদেনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাবু মুআমালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলা খাইবার আলা আই ইয়ামালুহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে এক অধ্যায় এনেছেন গাজওয়ায়ে খাইবারের। এই অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, ছোট্ট একটা শিরোনাম এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারবাসী ইহুদিদের সাথে একটা চুক্তি করেছিলেন। চুক্তিটা হলো তোমরা ক্ষেত করবে, তোমরা ফসল উৎপাদন করবে আর আমাদেরকে দিবে, তোমরাও নেবে। এইভাবে একটা চুক্তি ছিল। তো এদের গাছের মধ্যে কি পরিমাণ ফসল হলো, ফল ধরলো, জমিনে কি পরিমাণ ফসল হলো, এটা আগে একটা অনুমান লিপিবদ্ধ এবং রেজিস্টার করার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে একজন অনুমানকারীকে পাঠানো হতো। যাকে পাঠানো হয়েছে উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির একজন কবি ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেখানে গেলেন। আচ্ছা বলেন না, আমাদের সমাজেও কোনো কাজ ঘুষের মাধ্যমে করে নেওয়ার একটা ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে বিভিন্ন অফিস আদালতে কিছু ঘুষ দিলে অনেক কাজ হয়ে যায় না? আর জোরে বলেন, হয় কি না? অনেক কিছু দেখবেন, আপনার মনে করেন ট্যাক্স এত এসেছে, ভ্যাট এত এসেছে, অথবা আপনার যে কোনো একটা সরকারি রাজস্ব এতটুকু দেওয়ার কথা, আপনি যে অফিসার আছে তার সাথে কথাবার্তা বলে কমানো যায় কিনা? জোরে কম। ওইটাকে কি বলে? দুর্নীতি। ওইটার নাম কি? আরে বলে ওইটার নাম কি? দুর্নীতি। ঘুষের মাধ্যমে যেটা হয় ওইটার নাম কি হয়? দুর্নীতি হয়। যেটা বাস্তব নয়, অবাস্তব, এটার নামই তো দুর্নীতি। এখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এদের কাছে গেলেন, যাওয়ার পরেই ইহুদিরা ওনার কাছে আসলো। ইহুদিদের